আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ, আশা করি সবাই ভালোই আছেন। প্রতিদিনের ন্যায় আজকে আমি আবার উপস্থিত হয়েছি বাংলাদেশ স্কুলের পক্ষ থেকে সাধারণ গণিত বিষয়ে ক্লাস নেওয়ার জন্য। নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের অনুশীলনী 12.2-এর সমীকরণ জোটের সমাধান নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। সমীকরণ জোটের সমাধানে আমরা প্রতিস্থাপন পদ্ধতিটা অলরেডি আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব যে অপনয়ন পদ্ধতি। আমাদের প্রায় শিক্ষার্থীরা ভুল করে ফেলে যে অপনয়ন পদ্ধতির জায়গায় প্রতিস্থাপন করে ফেলে, প্রতিস্থাপনের জায়গায় অপনয়ন করে ফেলে। আচ্ছা, এই দুইটা সমস্যা সমাধানের জন্য এই কথাগুলোর একটু অর্থ করলে ভালো হয়। যে অপনয়ন শব্দের অর্থটা কি? প্রতিস্থাপনের অর্থ আমরা আগে শিখছিলাম যে অপনয়ন শব্দের অর্থটা কি। অপনয়ন শব্দের অর্থ হচ্ছে অপসরণ, অর্থাৎ চলকগুলো যে আছে দুইটা, প্রত্যেকটা অঙ্কে আমরা x এবং y চলক নিয়ে কাজ করতেছি। এই দুইটা চলকের মধ্যে একটা চলককে অপসারিত করতে হবে, তারপরে আরেকটা চলকের মান সেখান থেকে বের করতে হবে। অর্থাৎ অপনয়ন শব্দের অর্থ হচ্ছে যে অপনয়ন পদ্ধতিটা অর্থাৎ হচ্ছে অপসারণ পদ্ধতি, অর্থাৎ একটাকে অপসারণ করতে হবে। এখন অপসারণ আমরা কিভাবে করব, এর প্রসেসটা কি একটু শিখি। প্রত্যেক শিক্ষার্থী মন দিয়ে দেখো, এখানে আমাদের যে সমীকরণ আছে দুইটা সমীকরণ জোটে, সমীকরণ দুটাকে 1 নং এবং 2 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করব আগে। এখন আমাকে আগেই সিদ্ধান্ত নিতে হবে যে এখানে কোন চলকটাকে আমরা অপসারিত করব। ধরি যে প্রথমে আমরা y কে অপসারিত করতে চাই, তাহলে y কে অপসারিত করে x এর মান বের করতে হবে। এখন y কে অপসারিত করার জন্য y এর যে সহগগুলা, এই সহগগুলাকে সমান করতে হবে আগে। তাহলে y এর এখানে সহগ কি আছে? b। এখানে আছে কি? b স্কয়ার। তাহলে এই সমান করতে গেলে এর সঙ্গে কত গুণ করা দরকার? নিশ্চয়ই b গুণ করা দরকার। তাহলে 1 নং সমীকরণটাকে পুরোটাকে আমরা গুণ করব কি দিয়ে? b দিয়ে। তাহলে 1 নং সমীকরণকে যদি আমরা b দ্বারা গুণ করি তাহলে এখানেও আমরা b স্কয়ার পেয়ে যাব। দেখি তাহলে কি আসে। 1 নং সমীকরণ হচ্ছে পুরোটাই, সুতরাং এর সঙ্গে b গুণ করলে পাবো আমরা ab x প্লাস b এর সঙ্গে b গুণ করলে পাবো আমরা b স্কয়ার y, c এর সঙ্গে b গুণ করলে পাবো আমরা b c। তাহলে 1 নং সমীকরণকে আমরা b দ্বারা গুণ করলাম। তারপরে দেখি যে 2 নং সমীকরণের মতো এখানে b স্কয়ার মিলে গেছে। আমরা যদি এখন বিয়োগ করি, এটা প্লাস আছে এটা প্লাস আছে, তাহলে এই দুইটা সমীকরণ যদি আমরা বিয়োগ করি তাহলে y কে কাটা যাবে, অর্থাৎ অপসারিত হবে। তাহলে এখান থেকে আমরা 2 নং সমীকরণটা কি করব? বিয়োগ করে পাই। অর্থাৎ আমরা বাংলায় যদি লিখি এই কথাটা যে 1 নং সমীকরণকে b দ্বারা গুণ করে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে 2 নং সমীকরণটা এখন লিখি। 2 নং সমীকরণ আছে a স্কয়ার x প্লাস b স্কয়ার y c স্কয়ার। এটা হচ্ছে 2 নং সমীকরণ। 2 নং সমীকরণের সঙ্গে কোনো কিছুই গুণ করা হয়নি, তার মানে আগের মতোই থাকবে। এখন বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, প্রত্যেকটাই প্লাস ছিল, চিহ্নগুলো চেঞ্জ হয়ে মাইনাসে পরিণত হয়ে গেল। এখন দেখি এটা আর এটা কি, প্লাস আর মাইনাস বিয়োগ করলে কিছু থাকবে? এখানে কি থাকে? বিয়োগ করলে শূন্য থাকে। তাহলে শূন্য হয়ে গেল এটা, তার মানে ওয়াইটা থাকলো, ওয়াইটা থাকলো না, ওয়াইটা কি হয়ে গেল? অপনীত হয়ে গেল, অর্থাৎ অপসারিত হয়ে গেল। তাহলে থাকলো কি এখন? বাকি যে অংশটা, এই অংশটা দেখা যাচ্ছে যোগ বিয়োগ করতে পারতেছি না। তাহলে অনেক শিক্ষার্থী এখানে আসে বসে থাকে। তাহলে কি করব? এখানে যখন যোগ বিয়োগ করা যাবে না তখন আমরা এটাকে কি করতে হবে? উপরের অংশটাকে আগে লিখব a b x, তারপরে কি করব? যে নিচের অংশটাকে লিখব। নিচের অংশের সামনের চিহ্নটা কি? এখন সামনের চিহ্ন হচ্ছে মাইনাস a স্কয়ার x। আচ্ছা, তাহলে এই বাম পক্ষটা লেখা শেষ। এরপরে ডান পক্ষে আসি। ডান পক্ষে কি আছে? উপরে b c, আবার নিচে কি আছে? মাইনাস c স্কয়ার। এখন দেখি যে এখানে কি কমন আসে, বাম পক্ষে কি কমন আসে? কমন আসতেছে এখানে আমাদের x দুই জায়গায় আছে, তাহলে x কমন নেওয়া যাবে, আবার a ও দুই জায়গায় আছে, a কমন নেওয়া যাবে। তাহলে ax, এই দুটাকে কমন নিলাম। তাহলে a কমন নিলে বাইরে চলে আসলো, x টাও বাইরে চলে আসলো, থাকলো কি? b। এবার দেখি পরে কি আছে। হ্যাঁ, আমরা একটা a কমন নিছি, তার মানে একটা a বাইরে চলে আসলো, আর কি থাকে? আর একটা a থাকে না? থাকে। এবার একটা x আছে, x কি কমন নিয়ে নিছি, তার মানে x টা চলে আসলো, তাহলে x আর লেখার দরকার আছে নাই, তাহলে এটা আমরা মানছি। এরপরে ওই পাশে দেখি কি আছে,
যে দুই জায়গায় যেহেতু সি আছে আমরা সিটাকে কমন নিতে পারি, তাহলে সি কমন নিয়ে বাইরে চলে আসলে ব্র্যাকেটের ভিতরে থাকবে এখানে একটা বি, তারপরে চিহ্নটা হচ্ছে মাইনাস, তারপরে এখানে হচ্ছে একটা সি কমন নিলে আরেকটা সি। এখন আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য জানতে হবে। উদ্দেশ্য হচ্ছে চলকের মান নির্ণয়। সমাধান অর্থই হচ্ছে চলকের মান নির্ণয়, অজ্ঞাত রাশির মান নির্ণয়। এখানে অজানা রাশি হচ্ছে এক্স, এক্স এর মান নির্ণয় করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। কারণ এক্স এর মান যদি নির্ণয় করতে চাই তাহলে এক্স কে রাখি, ওই পাশে যা ছিল সেটাও লিখলাম। হ্যাঁ, এখন তাহলে কি করব? কারণ এক্স এর সঙ্গে এটা কি অবস্থায় আছে? এটা সে গুণ অবস্থায় আছে, তাই না? তাহলে আমরা যদি পক্ষান্তর করে ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে x চলে গেল, তারপর আর বাকি কি? b - c। এই b - c টা কি হবে? গুণ অবস্থায় আছে এখানে, ওই পাশে গেলে কি হবে? নিচে, অর্থাৎ ভাগ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের x এর মান। তাহলে এখানে যেহেতু x এর মানটা বের হয়ে গেছে, এখানে আমরা অতএব চিহ্ন ব্যবহার করব। কি চিহ্ন? অতএব। তাহলে এটা প্রসেসটা কিভাবে? আমাদের প্রশ্নটা যদি বলতো যে y কে অপনীত করে x এর মান নির্ণয় করো, তাহলে এই পদ্ধতিতে আমাকে x এর মানটা বের করতে হবে। দেখি, তাহলে y কে কি করছি আমরা? কেটে দিছি, মানে অপনীত করছি, অপসারিত করছি। তাহলে অপসারিত হয়ে গেল y, আর তারপরে একটা সমীকরণ পেলাম, এই সমীকরণ থেকে অপর আরেকটা চলকের মান বের হয়ে গেল। তাহলে আবার দ্বিতীয় ধাপ একইভাবে কাজ করতে পারি। এবার x কে অপনীত করে y এর মান বের করব। আমি বলছিলাম যেটা অপনীত করব তাদের সহগগুলোকে সমান করতে হবে। তাহলে দেখি আবার x এর সঙ্গে এখানে কি আছে? a, এখানে কি আছে? a স্কয়ার। তাহলে আমাকে সমান করতে গেলে 1 নং এর সঙ্গে কত দ্বারা গুণ করতে হবে? আমাদের নিশ্চয়ই a দ্বারা গুণ করতে হবে। তাহলে 1 নং সমীকরণকে গুণ করব এবার a দিয়ে, তাহলে আমাদের x এর সহগগুলো সমান হয়ে যাবে। তাহলে 1 নং সমীকরণকে যদি a দ্বারা গুণ করি তাহলে আমরা সমীকরণটা কি পাই? দেখি, সমীকরণটা পাচ্ছি a স্কয়ার x, তারপরে এটার সঙ্গে যদি আবার a গুণ করি তাহলে একটা a চলে আসবে এখানে, a b y, আর c এর সঙ্গে তাহলে কি চলে আসতেছে? একটা a চলে আসতেছে, তাহলে a c a। এরপরে আবার 2 নং সমীকরণে আর কিছু করার দরকার আছে। দেখা যাচ্ছে যে x এর সহগগুলো এখানে স্কয়ার সমান হয়ে গেছে। তাহলে আমাদের 2 নং সমীকরণটা কি করব? আগে তুলি, b স্কয়ার y c স্কয়ার। এখন দেখা যাচ্ছে এই 2 নং সমীকরণটা আমরা লিখলাম, লেখার পরে কি করতে হবে? এই দুটাকে অপসারিত করতে হবে। অপসারিত করতে গেলে আমাকে কাটতে হবে, একই রকম চিহ্ন থাকলে আমরা কাটতে পারি না। তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই চিহ্নটা চেঞ্জ করে নিতে হবে। চিহ্ন কখন চেঞ্জ হয়? যখন আমরা বিয়োগ করি। তাহলে বিয়োগ করলে আমাদের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে বিয়োগ করি, 1 নং সমীকরণের সঙ্গে a দ্বারা গুণ করার পরে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে এই চিহ্নটা কি হয়ে যাবে? 2 নং সমীকরণ যেহেতু বিয়োগ করব, 2 নং সমীকরণের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন দেখি যে এটা প্লাস আর এটা মাইনাস কি হয়ে গেল? অপসারিত হয়ে গেল, অপনীত হয়ে গেল। তাহলে x অপনীত হলো, তাহলে y টা বের হবে। তাহলে y টা কি পাচ্ছি আমরা উপরে? a b y, নিচে কি আছে? মাইনাস, আগে চিহ্ন ছিল প্লাস, এটা পরিবর্তিত হয়ে মাইনাস হয়ে গেছে, কাজে আগের চিহ্নটা আর ব্যবহার করা যাবে না, নতুন চিহ্ন ব্যবহার করতে হবে। মাইনাস হয়েছে, মাইনাস ব্যবহার করলাম। এরপরে কি আছে? যে b স্কয়ার y। এবার ডান পক্ষ দেখি, ডান পক্ষে সমান চিহ্নের ওই পাশে যেটা, সেটাতে কি পাওয়া যায়? উপরে কি আছে? c a, তারপরে নিচে কি আছে? মাইনাস c স্কয়ার। এখন আগের মতোই আবার এখানেও দেখি আমাদের কমন কি আসে, অর্থাৎ সাধারণ উপাদান পাচ্ছি এখানে y y, উভয় জায়গায় আছে, y নিব। আর কি পাচ্ছি? b b, তাহলে b নিব। তাহলে y আর b কমন নিলাম, এই দুটো হচ্ছে সাধারণ উপাদান, অর্থাৎ দুই জায়গায় আছে। এখন b কমন নিলাম, মানে b টা চলে আসলো, y টাও চলে আসলো, থাকলো কি? থাকলো শুধু a, তাহলে a বসালাম। এরপরে কি হবে? যে পরের অংশ থেকে b স্কয়ার আছে, এখানে b স্কয়ার থেকে কি কমন নিতে হবে? একটা b কমন নিয়ে নিতে হবে। তাহলে এখানে দুইটা b থেকে একটা কমন নিয়ে নিলে আরেকটা থাকে, একটা b বাইরে চলে আসলো, আরেকটা b থাকে। y টা কি? আবার বাইরে চলে আসলো, যেহেতু কমন নিচ্ছি আমরা, তাহলে বাইরে চলে আসলো, শুধু এটাই থাকে, আর কিছু থাকে না। এরপরে আসি
পিছনের দিকে, সমান চিহ্নের ওই পাশে কি আছে, এখানেও উভয় জায়গায় সি আছে, তাহলে আমরা সি কমন নিতে পারি। সি কমন নিলে থাকবে a মাইনাস সি। এরপর আমরা বের করব কার মান, চলক এখানে y, অজানা রাশি আমাদের y, বাকিগুলা সব জানা রাশি অর্থাৎ ধ্রুবক পদ অর্থাৎ ধ্রুবক সংখ্যা। তাহলে y এর মানটা আমরা বের করব এই সংখ্যাগুলোর মাধ্যমে। ওই পাশে কি আছে আগে থেকে তুলে নিলাম। আচ্ছা, এবার b এর সঙ্গে এই পাশে গুণ অবস্থায় ছিল, y এর সঙ্গে গুণ অবস্থায় ছিল b, তাহলে কি থাকবে, এই bটা ওই পাশে পক্ষান্তর হয়ে যাবে, পক্ষান্তর হয়ে গেলে নিচে চলে আসবে অর্থাৎ ভাগ হয়ে যাবে, গুণ ছিল ভাগ হয়ে যাবে। আবার দেখি এটা কি আছে a মাইনাস b, তাহলে a মাইনাস b এখানে গুণ অবস্থায় আছে, এই পাশে কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের এভাবে y চলকের মানটা পেয়ে গেলাম। এখন আমরা x এর মান পেয়ে গেছি, y এর মানও পেয়ে গেছি, তার মানে আমাদের সমাধান নির্ণয় হয়ে গেছে। তাহলে অতএব নির্ণয় সমাধান x, y, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখি x এর মানটা কত আসছে, সেই পুরোটাই হচ্ছে x এর মান, এটা আসছে c b মাইনাস c ভাগ a b মাইনাস a, এটা হচ্ছে x এর মান। x এর মান লেখার পরে x এর পরে কি আছে, একটা কমা চিহ্ন আছে, কমা চিহ্নটা দিলাম, তারপরে y এর মানটা লিখতে হবে। y এর মান কত আমরা উপরেই পাইছি, তাহলে c a মাইনাস c b a মাইনাস b, এই হচ্ছে আমাদের 6 নং প্রশ্নের সমাধান। পদ্ধতিটা কি, অপনয়ন পদ্ধতি অর্থাৎ অপসরণ পদ্ধতিতে সমাধান। এরপরে আমরা আসি যে 5 নম্বর প্রশ্নে কি আছে। পাঁচ নম্বর প্রশ্নে বলছে যে 7x minus 8y minus 9, 5x minus 4y minus 3। সর্বপ্রথম আমাদের কাজ কি, কাজ হচ্ছে সমীকরণ দুইটাকে সমীকরণ 1 এবং সমীকরণ 2 চিহ্নিত করা। সমীকরণ 1 সমীকরণ 2 চিহ্নিত করার পর যে কোনো একটা চলককে অপসারিত করা সিদ্ধান্ত নিতে হবে। কাকে অপসারিত করব আমরা, ধরি y কে অপসারিত করতে চাই, তাহলে y কে যদি অপসারিত করতে চাই তাহলে y এর সাথে যে সংখ্যাগুলো আছে এগুলাকে সহগ বলা হয়, এগুলোকে আগে সমান করতে হবে। উপরে কত আছে 8, নিচে কত আছে 4, তাহলে 4 কে 8 এর মতো বানাতে হবে। তাহলে 4 এর সঙ্গে কত গুণ করতে হবে, নিশ্চয়ই 2 গুণ করতে হবে। তাহলে 1 নং সমীকরণ থেকে বিয়োগ করব এবং 2 নং সমীকরণ থেকে 2 গুণ করতে হবে। দেখো 2 নং সমীকরণ থেকে কি গুণ করতে হবে, 2 গুণ করতে হবে। তাহলে আমাদের 2 নং সমীকরণটা 1 এর মতো y এর সহগগুলো সমান হয়ে যাবে। তাহলে 2 নং এর সঙ্গে আমরা 2 গুণ করব আর 1 নং থেকে তারপর বিয়োগ করব। তাহলে 1 নং এর সঙ্গে কোনো কিছু গুণ করার দরকার হচ্ছে না এখন আমার। তাহলে 1 নং এর সঙ্গে যদি কোনো কিছু গুণ করার দরকার হচ্ছে না, তাহলে 1 নং সমীকরণটা তুলে নিয়ে যাবে। হ্যাঁ, এরপরে 2 নং সমীকরণটা কি করতেছি, 2 দ্বারা গুণ করতেছি। 2 দ্বারা গুণ করলে কত পাচ্ছি, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। এখন দেখি সমান হয়েছে কি, y এর সহগগুলো তো সমান হয়েছে। আচ্ছা, সমান যেহেতু হয়েছে তাহলে এখন আমরা এই দুটাকে কাটতে হবে। কাটার জন্য আমাকে একই চিহ্ন থাকলে তো কাটতে পারি না, কি করতে হবে, চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। কখন চিহ্ন পরিবর্তিত হয়, যখন আমরা বিয়োগ করি। তাহলে বিয়োগ করি, তাহলে কি বিয়োগ করতেছি, 2 নংটা গুণ করার পরে যে অংশটা থাকতেছে সেটা 1 নং থেকে বিয়োগ করতেছি। তাহলে বিয়োগ করে দিলাম, চিহ্নগুলো পরিবর্তন হবে। চিহ্ন পরিবর্তন হলে y-টা অপনীত হয়ে গেল। y অপনীত হওয়ার পরে তাহলে থাকলো কি 10x
7x, এই দুইটার যোগ বিয়োগ করতে হবে। এখন দেখতে হবে সবচেয়ে বড় সংখ্যা কোনটা। বড় সংখ্যা হচ্ছে 10, 10 এর সামনের চিহ্নটা হচ্ছে মাইনাস, বড় সংখ্যার চিহ্ন বসে, এবং আমাদের আলাদা চিহ্ন আসলে বিয়োগ করে নিতে হয়। 10 থেকে 7 বিয়োগ করলে পাবো আমরা 3, 10টা থেকে 7টা x বাদ দিলে 3টা x পাবো। আচ্ছা, এই পাশে এবার দেখি বড় সংখ্যার চিহ্ন বসে, বড় সংখ্যার চিহ্ন এখানে আছে মাইনাস, এখানে মাইনাস দিলাম আমরা, দুইটাই যেহেতু একটা মাইনাস একটা প্লাস বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে আমাদের কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে বিয়োগ করলে কি পাবো, 9 থেকে 6 বিয়োগ করলে 3 পাবো। x এর মান বের করব, এই পাশে আছে -3, x এর সঙ্গে গুণ অবস্থায় ছিল কে, -3, তাহলে -3টা এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, x মাইনাস মাইনাস কেটে যাবে, 3 কেটে যাবে, থাকে কি 1, তার মানে একটা চলকের মান আমরা পেয়ে গেছি। এখন প্রথম স্টেপটা অপনীত করার পরে, অপনয়ন পদ্ধতিতে করার পরে দ্বিতীয় ধাপটা আবার অপনয়ন না করেও করা যায়। তাহলে অপনয়ন না করে আমরা কিভাবে করব, এই যে একটা চলকের মান আমরা পাইছি, এই চলকটাকে যে কোনো একটা সমীকরণে বসিয়ে অপর আরেকটা চলকের মান বের করা যায়। তাহলে এখানে দুইটা সমীকরণ আছে, দুইটার মধ্যে আমরা যেটা ভালো লাগে সেটা করব। ধরো যে 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাই কি পাই, 2 নং সমীকরণটা আগে দেখি, 5x 4y 3। আমরা x এর মান কত পাইছি, 1। যখন আমরা x এর মানটা বসাই দিব, তখন দেখা যাচ্ছে যে এখানে y ব্যতীত আর অন্য কোনো চলক নাই, তার মানে এখান থেকে খুব সহজেই আমরা y এর মানটা পাবো। 5 4y 3, যেহেতু y বের করব তাহলে 5টাকে পক্ষান্তর করার চিন্তা ভাবনা করি, -3, 5 পক্ষান্তর হয়ে গেলে +5টা হয়ে যাবে -5, -4y, এখানে থাকে -8, আমরা পেয়ে গেলাম -8। এখন -4টাকে আবার পক্ষান্তর করে নিই, কিভাবে পক্ষান্তর করব, এবার y এর সঙ্গে এটা কি অবস্থায় আছে, অবশ্যই গুণ অবস্থায় আছে। তাহলে গুণ অবস্থায় থাকলে আমরা কি হয়, আমাদের কি করতে হয়, যে ভাগ করে নিতে হয়। তাহলে এটাকে ওই পাশে নিয়ে ভাগ করে নিলাম, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, 4 কে 4 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব 2। তাহলে আমাদের নির্ণেয় সমাধান কত বের হলো, অতএব নির্ণেয় সমাধান xy, এটার মান পেলাম আমরা কি, x এর মান 1 আর y এর মান 2। এই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। এরকম করে আমাদের 4 নম্বর প্রশ্নটার অ্যানসার করতে পারি একইভাবে আমরা। চার নম্বর প্রশ্ন কি আছে, 4 নম্বর প্রশ্নটা খুব ভালো করে লক্ষ্য করবা সবাই। 3y 31 9x 5y 41। পূর্বের ন্যায় এখানে আমরা কি করব, যে দুইটা সমীকরণ দ্বারা আগে চিহ্নিত করব, সমীকরণ 1 সমীকরণ 2। সমীকরণ 2 চিহ্নিত করার পরে আমাদের কাজ হচ্ছে যে কোনো একটা চলককে অপসারিত করতে হবে। কিভাবে এবার অপসারিত করব, দেখা যাচ্ছে যে গুণ করে মিলানো যাচ্ছে না, তখন আমরা কি করব, একটু ভালো করে লক্ষ্য করি। আমাদের উপরে আছে কত, y এর সাথে 3, নিচে কত আছে 5। আচ্ছা, 3 আর 5 গুণ করলে সব সময় কি হবে, 3 5 15 হবে না। তার মানে এখন আমরা কি করব, যে নিচের 5 দ্বারা যদি উপরে 3 কে গুণ করি তাহলে উপরেও 15 আসবে, আবার উপরের 3 দ্বারা যদি নিচের 5 কে গুণ করি তাহলে কত আসবে, 15 আসবে। তার মানে আমাকে যেখানে 5 আছে উপরের সহগটা দিয়ে গুণ করে নিব, এখানে 15 চলে আসবে, এখানে 3 আছে নিচের সহগটা দিয়ে গুণ করে নিব, তাহলে উপরেও 15 চলে আসবে। তাহলে 1 নং সমীকরণের সঙ্গে কত দ্বারা গুণ করতে হচ্ছে, 5 দ্বারা। তাহলে 1 নং সমীকরণকে আমরা 5 দ্বারা গুণ করে নিলাম। তাহলে 1 নং সমীকরণ যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে কি আসবে, 5 7 35 x। এটার সঙ্গে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে কত আসবে, 3 5 15 y।
এটাকে 5 দ্বারা গুণ করলে কত পাবো? 5 একে 5, 3 5 15, এটা 5। এরপরে কি করলাম যে আমাদের উপরে যে 3টা আছে এটা দিয়ে নিচের সমীকরণটাকে গুণ করে নিব, তাহলে খুব সহজেই আমাদের সমান হয়ে যায় দুইটাই। তাহলে উপরে যে 3 ছিল 3 দ্বারা গুণ করব কাকে? 2 নং সমীকরণকে। তাহলে 3 দ্বারা গুণ করি 2 নং সমীকরণকে, তাহলে হচ্ছে 9 আর 3 গুণ করলে কত হচ্ছে? 3 9 27। এখানে আমরা যদি গুণ করি 5 এর সঙ্গে 3 5 15, 41 এর সঙ্গে 3 দ্বারা গুণ করলে 3 1 3, 3 4 12। আমরা 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করে এটা পাইছি, 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে এই লাইনটা পাইছি। এখন লক্ষ্য করি যে দুইটার সহগগুলো y এর সহগগুলো দুটাই সমান হয়ে গেছে। তাহলে এই পদ্ধতিতে আমরা যে কোনো অঙ্কেই y এর সহগগুলোকে সমান করতে পারি, অনুরূপভাবে x এর সহগগুলোকেও সমান করতে পারি। এবার আমাদের কি করতে হবে একটু লক্ষ্য করি, দুইটাই কি একই চিহ্ন, একই চিহ্ন থাকলে কি অপসারিত হবে? কখনোই হবে না। তাহলে আমাকে চিহ্নগুলো চেঞ্জ করে দিতে হবে। চিহ্ন চেঞ্জ করার জন্য আমরা কি করি? বিয়োগ করি। অর্থাৎ 1 নং সমীকরণের সঙ্গে 5 দ্বারা গুণ করি, তারপরে 2 নং সমীকরণের সঙ্গে 3 দ্বারা গুণ করে বিয়োগ করে পাই। তাহলে বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল, অপসারিত হয়ে গেল। কে অপসারিত হলো? y অপনীত হলো। এরপরে 35 থেকে 27 বিয়োগ করলে কত পাবো? 8x। আর এখানে কত পাবো? 155 থেকে 123 বিয়োগ করি, তাহলে 32 পাবো। এরপরে আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমাদের x এর মান বের করা। তাহলে x এর সাথে যে সংখ্যাটা আছে সেটাকে পক্ষান্তর করে দিতে হবে। x এর সাথে সংখ্যাটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাহলে গুণ পক্ষান্তর হলে কি হবে? ভাগ হবে। তাহলে ভাগ হয়ে গেল। তাহলে x এর মান আমরা পাবো 4। 32 কে 8 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 4। এখন আমরা একটা চলকের মান পাওয়ার পরে যে কোনো পদ্ধতিতেই হোক না কেন সমাধানটা, একটা চলকের মান পাওয়ার পরে তুমি যদি এই চলকটাকে যে কোনো একটা সমীকরণেই বসাও তাহলে অপর আরেকটি চলকের মান পাওয়া যাবে। তাহলে x এর মান আমরা 1 নংয়ে বসাতে পারি বা 2 নংয়ে বসাতে পারি। যে x এর মান 1 নং সমীকরণে বসে। সমীকরণে বসিয়ে কি করব? অপর আরেকটা চলক বের করব। চাইলে এখানে 2 নং সমীকরণ ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে 1 নং সমীকরণ আছে 7x - 3y 31। আচ্ছা, x আছে যেখানে x এর জায়গাটা কে দখল করবে? x এর মান। তাহলে x এর জায়গায় আমরা কত বসাবো? 4 বসাবো। এবং এটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। তার মানে 4টা এখানে গুণ অবস্থায় থাকবে। জায়গাটা দখল করে নিব x এর জায়গা। এখন 4 এর সাথে গুণ করলে কত পাবো? 28 31 মাইনাস 3y। যেহেতু y বের করবো তাহলে এই অংশটাকে রাখি। তাহলে এই অংশ রাখার পরে দেখা যাচ্ছে যে এই পাশে 31 আসছে, কিন্তু এই 28 কে এই পাশে তো রাখা যাবে না। তাহলে কি করতে হবে? পক্ষান্তর করতে হবে। এখানে প্লাস 28 আছে, অবশ্যই বিপরীত চিহ্ন হচ্ছে মাইনাস। মাইনাস 3y বিয়োগ করলে 31 থেকে আমরা যদি 28 বিয়োগ করে দেই তাহলে পাই 3। y বের করব, তাহলে মাইনাস মাইনাস 3 এখানে গুণ ছিল, পক্ষান্তর হয়ে কি হবে? ভাগ হয়ে যাবে। এখন আমরা জানি যে চিহ্নটা যেখানে থাক সামনের চিহ্নের সঙ্গে গুণ হয়ে যাবে। আমরা জানি সামনের চিহ্নটা হচ্ছে কি? প্লাস। তার নিচে আছে কত? মাইনাস। তাহলে প্লাসে মাইনাসের সামনের চিহ্নটা হয়ে যাচ্ছে মাইনাস। এরপরে 3 আর 3 ভাগ করলে কি হবে? 3 আর 3 ভাগ করলে 1। অতএব নির্ণেয় সমাধান x y। x এর মান পাইছি আমরা 4, y এর মান পাইছি -1। হ্যাঁ, এখন একটা বিষয় লক্ষ্য করি আমরা যখন 1 নং প্রশ্নের অ্যানসার বের করছিলাম, 1 নম্বর প্রশ্নের উত্তরটা ছিল 4 - 1। কারণটা কি?
এখানে ছিল দুইটাই একই সমীকরণ জোট। তোমরা লক্ষ্য করে দেখতে পারো যে 1 নং প্রশ্ন এবং 4 নং প্রশ্নে একই প্রশ্ন তুলে দেওয়া আছে, কিন্তু পদ্ধতি দুইটা ভিন্ন বলছে। তার মানে পদ্ধতি যাই হোক না কেন আমাদের উত্তরটা সব সময় বা সার্বক্ষণিকভাবে একই আসবে। পদ্ধতি ভিন্ন ভিন্ন পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি, তবে লক্ষ্য রাখতে হবে প্রশ্নে কি চাইছে সেটা অবশ্যই লক্ষ্য রেখে আমাকে উত্তর দিতে হবে পদ্ধতিতে। আচ্ছা, প্রত্যেক শিক্ষার্থী তাহলে আমাদের যে 3টা অঙ্ক শিখলাম অপনয়ন পদ্ধতিতে, এই 3টা অঙ্ক হোমওয়ার্ক করে আমাদের বাড়ির কাজ হিসাবে প্রত্যেক শিক্ষার্থী তাদের 2 দিনের মধ্যে আমাদের ফেসবুক ওয়েবসাইটের কমেন্ট বক্সে জমা দিবে। এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।